আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কথা বলছি কেরিয়ার টিপস নিয়ে। কেরিয়ার টিপসের অন্তর্ভুক্ত কিছু ইম্পর্টেন্ট নিয়ে। আমরা সবসময় ব্রাইট কেরিয়ার চাই, সবসময় কেরিয়ারের উন্নতি চাই। কাউকে যদি প্রশ্ন করা হয় আপনি কী চান, শুধু উন্নতি, উন্নতি এবং উন্নতি। এই উন্নতির জন্য আমাদেরকে মেন্টালি স্ট্রং থাকতে হবে, কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে, সবসময় কনফিডেন্ট থাকতে হবে। যে কোনো একটি কাজ কনফিডেন্টলি করলে সেটার আউটপুট ভালো হয়। এখন আমরা জানবো মেন্টালি স্ট্রং পিপলরা কি করে। হ্যাঁ, আমরা মেন্টালি স্ট্রং থাকতে চাই, আর সেই মেন্টালি স্ট্রং থাকার জন্য কিছু টিপস। ফার্স্ট অফ অল, দোজ হু আর মেন্টালি স্ট্রং, তারা কি করে? দে মুভ ফরওয়ার্ড। দে ডোন্ট ওয়াস্ট টাইম বাই ফিলিং দ্য ফেলিউর দ্য ফার্স্ট। মেন্টালি স্ট্রং পিপলরা সবসময় ফরওয়ার্ডে থাকে। তারা পূর্বে কোনো ব্যর্থতাকে চিন্তা করে, পূর্বের কোনো ব্যর্থতাকে নিয়ে অ্যানালাইসিস করে, পূর্বের কোনো ব্যর্থতাকে মনে রেখে সময় নষ্ট করে না, বরং পূর্বের কোনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। দে এমব্রেস দ্য চ্যালেঞ্জেস, ট্রাই টু ডু নিউ থিংস। মেন্টালি স্ট্রং পিপলরা সবসময় নতুন চ্যালেঞ্জকে ওয়েলকাম জানায়, সবসময় নতুন কিছু করার চেষ্টা করে এবং যত চ্যালেঞ্জ আসে সেটাকে সাকসেসফুলি মোকাবেলা করার চেষ্টা করে। দে স্টে হ্যাপি হুইচ দে হ্যাভ অ্যান্ড ডোন্ট ক্রাই হুইচ ডোন্ট হ্যাভ অ্যান্ড ডোন্ট ওয়াস্ট এনার্জি অন থিংস দে ক্যানট কন্ট্রোল। তারা সবসময় নিজের বর্তমান যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকতে চেষ্টা করে এবং যেটা নাই সেটার জন্য আফসোস করে না, এবং যে জিনিস তার আউট অফ কন্ট্রোল, অর্থাৎ যেটা সে কন্ট্রোল করতে পারবে না, সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করে না। এটা খুবই স্বাভাবিক। যেটা আপনি করতে পারবেন না, আপনি আগেই বুঝতেছেন যেটা আপনার কন্ট্রোলের বাহিরে, সেটাকে নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যেটা আপনি করতে পারবেন, যেটার পজিটিভ আউটপুট বের করতে পারবেন, সেটা নিয়ে কাজ করাই উত্তম। মেন্টালি স্ট্রং পিপলস আর কাইন্ড, ফেয়ার, হেল্পফুল অ্যান্ড ওপেন মাইন্ডেড অ্যান্ড ডোন্ট অ্যাফ্রেড টু স্পিক আপ হোয়েন নেসেসারি। মেন্টালি স্ট্রং পিপলরা একটু হেল্পফুল হয়, সহযোগী মনোভাব সম্পন্ন হয় এবং অনেস্ট হয়। যখন যেখানে কথা বলা প্রয়োজন সেখানে কথা বলতে তারা ভয় পায় না। এই কথাটা মনে রাখবেন। আমাদের অনেক প্রফেশনালস আছে যেখানে প্রয়োজন সেখানে কথা বলতে চায় না। চিন্তা করে আমি কিছু বললে যদি কেউ মাইন্ড করে, আপনি প্রয়োজনে সঠিক কথাটি বলবেন, আপনার অবস্থানে আপনি ঠিক থাকবেন। যে যাই মনে করুক সেটা নিয়ে অন্তত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর ডেফিনেটলি অনেস্ট এবং জাস্টিস হওয়ার চেষ্টা করবেন। কারোর প্রতি অবিচার করবেন না। কোনো একজনকে আননেসেসারি এক্সট্রা ফ্যাসিলিটিস দিলেন এবং যে প্রাপ্য তাকে বঞ্চিত করলেন, সেটা করবেন না। দে আর উইলিং টু টলারেবল রিস্ক ফর বেটার আউটপুট। মেন্টালি স্ট্রং পিপলরা ভালো কিছু করার জন্য, ভালো ফলাফল পাওয়ার জন্য সহনীয় রিস্ক সবসময় নিয়ে থাকে। একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। আপনাকে প্রয়োজনে রিস্ক নিতে হবে। প্রয়োজনে যদি রিস্ক না নেন তাহলে কিন্তু বেটার আউটপুট আসবে না। রিস্কের ভয়ে চুপচাপ বসে থাকলে কোনো ফলাফল কিন্তু আসবে না। আর টলারেবল রিস্ক নিয়ে যদি সঠিকভাবে, যথাযথভাবে মোকাবেলা করতে পারেন, বেটার রেজাল্ট উইল কাম ইনশাআল্লাহ। Lastly and finally, those who are mentally strong people, they always happy to other success and appreciate to do the best. আমরা অনেক সময় টিম মেম্বাররা যখন ভালো কিছু করে তাদেরকে থ্যাঙ্কস জানাতেও কার্পণ্য করি। অলওয়েজ আপনার কলিগ যারা আছে, টিম মেম্বার যারা আছে, তাদেরকে ভালো কিছু করার জন্য অ্যাপ্রিসিয়েট করবেন। যদি ভালো কিছু করে তাহলে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, বলবেন ইয়েস ইউ হ্যাভ ডান ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে সে আরও ভালো কিছু করার জন্য উৎফুল্ল হবে। আপনি টিম লিডার হিসেবে অবশ্যই আপনার টিমের ভালো কিছু করলে সেটা আপনার ক্রেডিট, কিন্তু তাই বলে যে করেছে তাকে বাদ দিয়ে পুরো ক্রেডিটটি নিজে নিয়ে নেবেন না। ওপেনলি বলবেন যে এই ভালো কাজটি আমার টিমের মিস্টার রহিম করেছে, করিম করেছে, হি ইজ গুড, হি ইজ ট্যালেন্ট। অন্যের ট্যালেন্সিকে অ্যাপ্রিসিয়েট করবেন, স্বীকৃতি দেবেন, যাতে সে ভবিষ্যতে আরও ভালো কিছু করার মন মানসিকতা বাড়ে, সেই জন্য তাকে মোটিভেট করবেন। আশা করি মেন্টালি স্ট্রং পিপলরা কী করে সেটা আমরা জানলাম এবং সেটা আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করব। নিজেরা মেন্টালি স্ট্রং থাকবো, অলওয়েজ মেন্টালি স্পিড আপ হবো, নিজকে গ্রো আপ করবো এবং বেস্ট কেরিয়ার গঠন করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনুরোধ করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Thanks to all my followers and friends. Allah Hafiz.